হে বন্ধু, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভালো আছি। টোটাল আপডেট আজকের এই ভিডিওতে থাকছে। আমি তোমাদের সঞ্জিত। ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, প্রত্যেক সপ্তাহ মতো আমি আবার তোমাদের মন ভালো রাখার জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ যে ভিডিওটি নিয়ে এসেছি তোমরা বুঝতে পেরে গেছো নিশ্চয়ই। হ্যাঁ, থাম্বনেল তো তোমরা দেখেই নিয়েছো। এর আগেও আমি এই পিকনিক গার্ডেনের ভিডিওটি দিয়েছি, তাই আবার নতুন করে তোমাদের আপডেট দিয়ে দিলাম। আর এই ভিডিওটিতে থাকছে কি কি। হ্যাঁ বন্ধুরা, টিকিটের দাম কত আছে, আগের মতো আছে না আবার চেঞ্জ হয়েছে, তো আজকের এই ভিডিওটি টোটাল আপডেট তোমরা পেয়ে যাবে। তো চলো, প্রথমেই পিকনিক গার্ডেনে ঢোকার মুখেই তোমরা দেখতে পাবে যে তোমার ডান দিকে একটা সুন্দর প্লেগ্রাউন্ড, যেখানে আকাশ থাকবে নীল আর অরণ্য গাছে ভরায় থাকবে সবুজ। তখন তোমাদের চোখ সত্যি শান্ত হয়ে যাবে এইরকম একটা মনোরম নিরিবিলি একটা দৃশ্য দেখতে। আর তোমার বাঁদিকে একটা রাস্তা যেটা দেখতে পাচ্ছ, ঠিক সোজা এগোলেই কিছুটা এগোলেই তোমরা তোমার বাঁদিকে একটা মহিলাদের ওয়াশরুম দেখতে পাবে। তো খানিকটা এগোলেই তোমরা বাচ্চাদের একটা খেলার অ্যাক্টিভিটি দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ যে একটা গরু বসে আছে, তো এটা বসার একটা জায়গা। হ্যাঁ বন্ধুরা, আর যে ওই যে বাচ্চাগুলো যেটা উঠছে সেটা হয়েছে ডাইনোসরের একটা স্লেভ। তো বুঝতেই পারছো যে এই গার্ডেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। আমি গত বছরেও আমি এই পিকনিক গার্ডেনের ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করেছিলাম, তখন এতটা সুন্দর হয়নি। তো আজকে আমি যখন এই পিকনিক গার্ডেনে ঢুকে দেখি, সত্যি এই পিকনিক গার্ডেনের চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো আশা করি যে তোমাদের প্রত্যেকের এই পিকনিক গার্ডেন ভালো লাগবে। আর এই ডিসেম্বর জানুয়ারিতে পিকনিক করার সুন্দর একটি স্পট এই পিকনিক গার্ডেন। তো অন্যান্য পার্কের তুলনায় এই পিকনিক গার্ডেন পিকনিক করতে আসলে তোমাদের কাছে এই সেট ভাড়া সত্যিই খুব অল্পের মধ্যে হয়ে যাবে। তো যাই হোক, চলো আমরা একটু এগোবো। তো এগোতে গিয়ে এই যে ঘরটা তোমাদের এর আগেও আমি দেখিয়েছিলাম, তো ভাই এই ঘরটা কিন্তু আগে যা দেখেছি তার তুলনায় আরও খারাপ হয়ে গেছে। কারণ এই ঘরটার মধ্যে অত একটা কিছুই ঠিক করেনি, উল্টো দেখছি আরও ভেঙে পড়ে আছে। মাফ করে, বহুত মানুষ লাগলো, মত করো রানলো। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন অফ সিজনে এই ঘরটা হয়ে গেছে শুধু আমার কাপিল বন্ধুদের জন্য একটা বাসা। হ্যাঁ বন্ধুরা, কারণ
এই অফ টাইমে তখন পুরো জায়গাটা নিরিবিলি থাকে, কোনো কিছুই করার থাকে না, তখন এই ঘরে এসে সময় কাটায় আমার কাপিল বন্ধুরা। তো যাই হোক, আমরা আরেকটু এগোবো আর এই পিকনিক গার্ডেনের তোমাদের টোটাল আপডেটটি আমি দিয়ে যাব। এর আগেও আমি তোমাদের দিয়েছি, এবারও দিচ্ছি। তো দূর থেকে দেখাই যাচ্ছে যে কিছু পিকনিক পার্টি এসছে, পিকনিক করছে। তো এরকম চারিদিকেই তোমরা এরকম পিকনিকের লোকজন পাবে। তো কাপিল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ভাই প্রেম যদি করতে হয় এই ডিসেম্বর জানুয়ারিটা একটু বাদ দিয়ে, কারণ ডিসেম্বর জানুয়ারিতে পিকনিকের অনেক লোকজন আসবে। আশা করি তোমরা সবাই প্রত্যেকে বুঝতে পারছো আমার কাপিল বন্ধুরা যে এই ডিসেম্বর জানুয়ারিটা অনেক কষ্ট হবে ভাই। একটু কষ্টটাকে লুকিয়ে রাখো, চেপে রাখো। ডিসেম্বর জানুয়ারিটা যাক, তারপর আবার চুটিয়ে প্রেম করো, কোনো সমস্যা নেই। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তো বুঝতেই পারছো, তোমরা প্রেম করতে গেলে একটু ডিস্টার্বের মুখে পড়তে হবে। कौन है ये लोग, कहां से आते हैं? আর এই যে গাছটা যেমন শুয়ে আছে আমফানের সময় থেকে, এই 2024-এও এখনো শুয়েই আছে, এটা কিন্তু এখনো সরানো হয়নি। তো যাই হোক, এইরকম পিকনিক গার্ডেনে বিভিন্ন রকমের বাহারি গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ তোমরা দেখতে পাবে। আর এতটা সবুজ, মানে সত্যি এই জায়গাটায় আসলে তোমাদের মন স্নিগ্ধ হয়ে যাবে। আর এত ভালো লাগবে যে তোমাদেরকে আমি বুঝিয়ে বলতে পারবো না। তোমাদের পিকনিক গার্ডেন আসলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে সত্যি পিকনিক গার্ডেন একটা মনোরম পরিবেশ, যে এইখানে পিকনিক করতে আসলেও মন সত্যিই ভালো হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এই ব্যস্ত জীবনটাকে একটু আসুন না, আমরা এই পিকনিক গার্ডেনে একটু পিকনিক করে যাই। হ্যাঁ বন্ধুরা, আর এই যে ঘরগুলো তোমরা দেখছো, এই ঘরগুলো পিকনিক করার একটা সাইট। আর তখনই এই ঘরের লকগুলো খোলা হয়, কেউ যদি পিকনিক করতে আসে তবেই এই ঘরের লক খুলে দেওয়া হয়। আর এক একটা ঘর 400 টাকা করে পড়বে। তো আমার কথাটা তোমরা বুঝতে পেরে গেছো যে এই পিকনিক করতে গেলে 400 টাকা দিয়েই তোমাদের পিকনিক করতে হবে এই পিকনিক গার্ডেনে। আর পাশে পাশে অনেক টাইম কল তোমরা দেখতে পাবে, তোমাদের জলের কোনো সমস্যাই হবে না। তো চলো আমরা আরেকটু এগোবো। আর এগোতে এগোতে শুধু পিকনিক বন্ধুদের বলছি না, সঙ্গে আমি কাপিল বন্ধুদেরও কিছু আপডেট দিয়ে যাব। হ্যাঁ বন্ধুরা, আর আমার গুরুজনদের বলছি, তোমরা এই ডিসেম্বর জানুয়ারিতে আসো, কোনো সমস্যা নেই, কিন্তু ডিসেম্বর জানুয়ারি শেষ হয়ে গেলে আমার গুরুজনদের কাছে আমার অনুরোধ, কেউ এই গার্ডেনে আসবেন না। কারণ অফ সিজনে গার্ডেনে যদি আপনারা আসেন তো সত্যি আপনারা বাচ্চাদের কাছে লজ্জায় পড়ে যাবেন। আর ওই যে জঙ্গলগুলো তোমরা দেখছো, ওইটা শুধু আমার কাপিল বন্ধুদের জন্য ভাই। এখানে এতটা পরিমাণে প্রেম করা হয় ভাই, সত্যিই এই প্রেমের সীমা নেই, অসীমাহীন প্রেম ভালোবাসা। এই পার্কে আসলেই ভালোবাসার একটা মেল বন্ধন তৈরি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এই ভালোবাসার মেল বন্ধন তো থাকবেই, আর সঙ্গে পিকনিকও থাকবে। আর ওই যে বলেছি আমার কাপিল বন্ধুদের। আর এই যে ঘরগুলো তোমরা দেখছো, আমি এটাও দেখেছিলাম যে তালা মারা আছে, অথচ এটা টপকে এই প্রেমিক প্রেমিকাদের, মানে আমার কাপিল বন্ধুরা এই ভেতরে বসে থাকে। তো ভাই, সেই জোর কদমে প্রেম এই পিকনিক গার্ডেনে হতেই থাকে। তো চলো আমি যাব, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আর বলে দিই, তোমরা কি করে আসবে। যদি কল্যাণী স্টেশন থেকে
তোমরা আসো। আর কল্যাণী স্টেশন থেকেই তোমাদের আসতেই হবে। আর শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর যেখান থেকে তোমরা আসো, তোমাদের কল্যাণী স্টেশন নামতেই হবে। ওখান থেকে তোমরা অটো বা বাস বা টোটো তোমরা পেয়ে যাবে সোজা পিকনিক গার্ডেন। যদি বাসে করে আসো 27 নম্বর বাস, আর যদি অটোতে করে আসো তবে তোমাদের রিজার্ভ করতে হবে। যদি টোটোতে করে আসো তাও তোমাদের রিজার্ভ করতে হবে। আর যদি মনে হয় যে না, কল্যাণী থেকে আমি কল্যাণী সীমান্ত ধরবো, তবে ভাই অনেক দেরি হয়ে যাবে, তো আমি বলবো তোমরা টোটোয় করেই চলে আসো, সব থেকে সহজ রাস্তা। আর যারা শিয়ালদা থেকে আসবে সেই বন্ধুদের বলছি, তোমরা সোজা কল্যাণী স্টেশন নামো, বা শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত ট্রেন ধরে সোজা কল্যাণী সীমান্ত নামবে। সীমান্ত থেকে পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিট হাঁটলেই তোমরা পেয়ে যাবে পিকনিক গার্ডেন। আর পিকনিক গার্ডেনের মানে টিকিট কত? পিকনিক গার্ডেনের টিকিট মাত্র 30 টাকা। হ্যাঁ বন্ধুরা, 30-60 টাকা তোমাদের লাগবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। তো টাটা।